আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি চলে আসছি চানাচুরের একটা ফ্যাক্টরিতে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের চানাচুরের কালেকশন আছে। মূলত যারা চানাচুর নিয়ে ডিলারশিপের ব্যবসা করতে চান, সরাসরি ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান, আপনারা কিন্তু এই ধরনের চানাচুরগুলি নিয়ে নিজে প্যাকেটজাত করে দেশে বিদেশে কিন্তু বিক্রি করতে পারবেন। সারা বাংলাদেশে 64 জেলায় কিন্তু বিক্রি করতে পারবেন। অনেকে জানে না চানাচুর কোথায় পাইকারিতে পাওয়া যায়। আপনারা হয়তো চকে যান, আপনারা হয়তো মৌলভীবাজার যান, কিন্তু আপনারা অথেন্টিক সোর্সটা পান না। একদম গরম গরম ভাজা চানাচুরগুলো নিয়ে কিন্তু এই ফ্যাক্টরি থেকে ব্যবসা করতে পারবেন। আজকে পুরো প্রসিডিউরটা দেখাবো কিভাবে চানাচুর তৈরি হয়। অনেকে আমরা জানি আসলে চানাচুর কত ধরনের হয়। এখানে দেখতে পাচ্ছেন চানাচুর আসলে কত ধরনের হয়। তো আপনারা যারা ডিলারশিপ ব্যবসা করতে চাচ্ছেন, চানাচুর নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য চানাচুরের কালেকশন আছে, বস্তায় বস্তায় চানাচুর আছে। আপনাদের যত হাজার টন লাগে এখান থেকে নিতে পারবেন, নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। তো যারা চানাচুর নিয়ে ডিলারশিপ ব্যবসা করতে চান, একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি বেশি বড় করবো না, পুরো প্রসিডিউরটা তুলে ধরবো আপনাদের সাথে। আচ্ছা জামাল ভাই, আপনাদের কোম্পানির নামটা একটু বলে দিয়েন ভাই। আপনাদের কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানির নাম ডিএস ফুড এন্ড বেভারেজ। আচ্ছা, কত বছর ধরে আপনারা এই ফ্যাক্টরির সাথে জড়িত আছেন? 5 বছর ধরে। 5 বছর যাবত। আচ্ছা, আপনারা যে এই যে খাবারের প্রোডাক্ট গুলো তৈরি করছেন, আপনাদের কি বিএসটিআই করা আছে ভাই? বিএসটি করা আছে। তো জামাল ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের চানাচুর আছে। আচ্ছা, আপনাদের কাছে আনুমানিক কত ধরনের চানাচুর হয় ভাই? 10-12টা আইটেম আছে। 10-12টা আইটেম। আর কেউ যদি চায় নিজের মতো করে বানায় নিতে, সেভাবেও পারবে? সেটাও নিতে পারবে। সেটাও নিতে পারবে। যে কোনো লোক যদি আমাদের স্যাম্পল দেয় আচ্ছা, অথবা প্রোডাক্ট দেখায়, আমরা ওই স্যাম্পল অনুযায়ী পণ্য বানাই দিতে পারবো। পণ্য পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনারা কি সারা বাংলাদেশে 64 জেলায় কি ডিলারশিপ দিয়ে থাকেন? হ্যাঁ, সব জায়গায় আমরা চানাচুর সাপ্লাই দিই। আচ্ছা, শুধু তো ডিলারশিপ না, আপনারা তো পাইকারি তো বিক্রি করেন? পাইকারি বিক্রি করি, পাইকারি দোকানে। তারপরে কেউ ডিলার নিলে ডিলারও বিক্রি করেন। আচ্ছা, আপনার পিছে যে দেখতে পাচ্ছি ভাই অসংখ্য চানাচুরের বস্তা, এগুলা মানে কিভাবে দেন বা এখানে কত কেজির নিতে হয় একটু বলেন তো ভাই। এটা হইতেছে দুই ধরনের চানাচুর, একটা হচ্ছে 5 কেজি বস্তা, একটা হচ্ছে 10 কেজি বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন 5 কেজি বস্তা এবং 10 কেজি বস্তা থেকে শুরু হয় না? আচ্ছা, এখানে একটু স্যাম্পল রেখে দিছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। এখানে কি যে হাতে ভাজা চানাচুর নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাতে ভাজা ইউনিক চানাচুর। এটা হাতে ভাজা চানাচুর না? আপনাদের দেখাবো কিভাবে আসলে হাতে ভাজা হয়। আচ্ছা জামাল ভাই, এখানে হাতে ভাজা চানাচুর, এটার মধ্যে কি কি মিক্সড করছেন আপনারা ভাই? এটার ভিতরে বাদাম আছে আর আমাদের একটা সিক্রেট মশলা আছে। আচ্ছা, সিক্রেট মশলা দিয়ে যে ভাজা চানাচুরটা সেটা। আচ্ছা, তারপরে এখানে আছে ডাল ভাজা না? একদম ডাল ভাজা, এটা ভাঙা ডাল ভাজা। আপনারা চাইলে এটাও নিতে, এটাও 5 কেজি 10 কেজি বস্তা হয়। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি এটা বোম্বে চানাচুর। বোম্বে চানাচুর, এটা যারা আমরা খাই বোম্বে সুরসের চানাচুর গুলো এরকমই অনেকটা না? আচ্ছা আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি চিরা চানাচুর। চিরা চানাচুর, এটা নামটা চিরা চানাচুর, এটা কি চিরা আছে নাকি ভিতরে? হ্যাঁ, এই যে চিরা আছে, চিরা দেওয়া আছে, তো এইজন্য এটার নাম চিরা চানাচুর। চিরা চানাচুর এটার নাম। আচ্ছা, এটি মটর ভাজা। হ্যাঁ, মটর ভাজা। এই চাইলে কেউ শুধু মটর ভাজা নিয়েও ব্যবসা করতে পারবে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রসুন চানাচুর। হ্যাঁ, রসুন চানাচুর। আচ্ছা, এটার ভিতর কি কি আছে ভাইয়া? যেহেতু রসুন চানাচুর আছে, ডাল ভাজা আছে, এটার ভিতরে বাদাম আছে, রসুন আছে, আর আমাদের সিক্রেট মশলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি বাদাম স্পেশাল চানাচুর। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা প্যাকেটের ভিতর আপনারা যখন দেন তখন বাদাম টাদাম সব মিক্সড করে দেন ভাই এইভাবে? এইরকমই থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছি ভাই এটা নরমাল চানাচুর, যেটা একদম নরমাল। এটা নরমাল চানাচুর। এটা হচ্ছে বাদামের পরিমাণ একটু কম থাকে, কিন্তু চানাচুরটার মান ভালো, মশলা দেওয়া। আচ্ছা, বিরিয়ানি চানাচুর, এটার নামটা বিরিয়ানি হওয়ার কারণ কি ভাই? এটার ভিতরে আমাদের বিরিয়ানি মশলা দেওয়া আছে আর সিক্রেট বিরিয়ানির ফ্লেভার পাওয়া যায়। এটার ভিতরে বিরিয়ানির একটা ফ্লেভার পাওয়া যায়। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আরেকটা কি বোম্বে বাদাম চানাচুর। হ্যাঁ, বোম্বে বাদাম। আচ্ছা, এগুলো থাকলে আপনারা বোম্বে, আসলে বোম্বের একটা ফিল আসে না? না, এগুলা থাকলে বলতে এটা মোটা, তো মোটাটাই বোম্বে বলে সাধারণত। ও আচ্ছা, মোটাটার কারণে বোম্বে বলে। আর এটার মধ্যে কি কি মিক্সড আছে ভাই? এটার ভিতর 3-4টা ডাইসের চানাচুর আছে, প্লাস বাদাম আছে আর মশলা আছে। আর এই যে আমাদের বাদাম দেখেন, এই যে বাদাম, মানে একদম এরকমই থাকবে বাদাম? এই যে এরকম যে কটা বস্তা দেখবেন এরকমই সব, এই যে এরকমই বাদাম, এরকম বাদাম। এখানে 5 কেজি 10 কেজির বস্তা ভাই, সব 10 কেজি সব বস্তা আছে। এই যে দেখেন বস্তা ভরা। জামাল ভাই, এখানে কি কাজ করা হচ্ছে এখন আপনাদের? এখানে বেসন চালা হইতাছে। আমাদের যে বেসনটার সাথে বেসনগুলা, এগুলা হইছে আমরা চালতেছি, কারণ এর ভিতরে অনেক সময় ময়লা থাকে, অনেক সময় আনাম ডাল থাকে। এই যে ময়লা চলে আসে না, এগুলো আমরা চাই না, পরীক্ষা করে তারপরে আমরা এটা মিক্সার করি। আচ্ছা, এটার সাথে কি কি মিক্স করেন আপনি ভাই? এটার সাথে হচ্ছে চালের গুঁড়া আছে, আটা আছে, আর ওইটাতে বেসন আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মিক্সারের এখানে না? হ্যাঁ, এটার ভিতরে আমার হচ্ছে ই করে ভাই, ওই জায়গায় থেকে গুঁড়া চালার পরে তারপরে আমরা এই যে মিক্সার মেশিনে রাখি, মালটা রাখার পরে আমরা মিক্সার করি। এই যে এখানে মিক্সড হচ্ছে না? হ্যাঁ, তারপরে আমরা ওই মিক্সার মেশিন থেকে মালটা আনার পরে মিক্সার করার তারপরে আমরা এই যে চানাচুরের মেশিনে দিই। চানাচুরের মেশিনে দিলে চানাচুরটা পরে
এখানে ওই যে চানাচুর চালের ভিতরে করতেছে না? ভাজতেছে, হ্যাঁ, চালের আচ্ছা ভিতরে আচ্ছা পড়ে আচ্ছা জামাল ভাই, এটার ভিতরে কি ডাইস আছে না? ডাইস হ্যাঁ, অনুযায়ী ডাইস পরিবর্তন আছে। হয়? যে কোনো ডাইসের যে কোন মোটা চ্যাপটা যে কোনো প্রোডাক্ট বানানো যায়, যে কোনো আচ্ছা, চানাচুর বানানো যায়। যে এটা কোনো বিভিন্ন চানাচুর এভাবে ডাইসের বানানো? বিভিন্ন চানাচুর হয়। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দিচ্ছে, আর এটা ভাজা হচ্ছে কি তেলের ভিতর না? হ্যাঁ, তেলের ভিতরে ভাজা হইতেছে। এই তেলটা আমরা নির্দিষ্ট একটা সময়ের পরে তেলটা চেঞ্জ করে লাই। আচ্ছা, তেলটা পরিবর্তন করেন না? হ্যাঁ। আপনাদের একটু প্রসেসটা আমরা দেখাই, যে দেখেন কিভাবে চানাচুর ভাজা হয়। এই যে দেখেন এখানে চানাচুর ভাজার পরে এই যে এখানে হচ্ছে রাখা হচ্ছে। এটা হচ্ছে আমরা স্টিলের দিয়ে হাইজিন মেনটেন করে আমরা এটা বানাইছি তো। আচ্ছা, এটা আচ্ছা। সম্পূর্ণটা স্টিলের মোটা। আর ওই যে আমরা যে বঙ্গাটা ব্যবহার করি ওইটাও স্টিলের, ওইটা ওইটাও কখনো steel। জং করবে না। আচ্ছা আচ্ছা। তারপরে জুতা পরা আছে, ই পরা আছে, সবকিছু হাইজিন মেনটেন করে আমরা যেমন কাজ এখানে হচ্ছে কি বিভিন্ন আমরা খাই তো। আচ্ছা এর আচ্ছা, জন্য। এগুলো আপনারা নিজেরাও খান? নিজেরাও খাই। আর আচ্ছা সারাদিন চানাচুর বাজার পরে এখানে না রাখে, রাখার পরে এই চানাচুর গুলো আবার মিক্সার করে। আচ্ছা জামাল ভাই, আপনাদের সাথে ডিলারশিপ নেওয়ার প্রসেসটা কি, বা একটু যদি বলতেন কিভাবে নিবে? এটা হচ্ছে কেউ যদি ডিলার নিচ্ছে, প্রত্যেকটা থানায় আমরা একজন করে ডিলারশিপ দেই, আচ্ছা ডিলারশিপ দিয়ে থাকে। আর যদি কেউ যদি কোনো দোকানদার বড়, যেই থানায় ডিলার নাই, যেই থানায় বড় হোলসেলার আছে, দোকানদার আছে, তারা যদি নিয়ে ব্যবসা করতেছে আমরা তাদেরও দেই। আচ্ছা, আপনারা তাদেরকেও দিবেন হ্যাঁ, না? তাদেরকে দেই। আর ডিলারশিপ নেওয়ার প্রসিডিংটা হচ্ছে মিনিমাম একটা অর্ডার দিতে হবে। আচ্ছা কারণ আমাদের একটা গাড়ি যাইবো, পিকআপ যাইবো, মাল দিয়ে আসবে, সে একটা থানা কভারেজ করবে, তার ডেলিভারি দেওয়ার মতো প্রসেসিং ভ্যান থাকতে হইব। তারপরে হচ্ছে তার থানা কভারেজ করার মতো ই থাকতে হবে। যারা ডিলার ব্যবসা করে তারা এগুলা নিয়ে এত কাজ করে। আচ্ছা আচ্ছা, অথবা আর এগুলো তো বিস্তারিত বোঝে, জানতে হ্যাঁ। চাইলে আপনার সাথে ফোন হ্যাঁ, নাম্বারে ফোনে যোগাযোগ করলে ফোন বলে নাম্বার দিবেন। দেওয়া আছে স্ক্রিনে, ফোনে ফোন দিলেই হইব।